বর্তমান সরকার সমন্বয়বাদী সরকার। উন্নয়নে বরাক ব্রহ্মপুত্রে নেই কোনো বাঁধ, তবে বাস্তব চিত্র ভিন্ন কথাই বলছে। উল্টো দৃশ্যপট পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের অভিমত, সরকারের বৈষম্যমূলক আচরণের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই এ তকমা নিরসনে মহৎ পুণ্যক্ষণে উপত্যকা তথা রাজ্যের উত্তরণে সরকারের কাছে কিছু বিশেষ দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হলো। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের নাম শীঘ্রই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এনআরসি প্রক্রিয়ায় বায়োমেট্রিক লক করার কারণে যাদের আধার কার্ড হচ্ছে না, তাদের বায়োমেট্রিক লক খুলে আধার কার্ডের ব্যবস্থা শীঘ্রই করতে হবে। শীঘ্রই ডি ভোটার ব্যবস্থা বাতিল করতে হবে। ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দিতে হবে। বরাকে 3 জেলার যানবাহনে যাত্রী ভাড়ার লাগাম টানতে হবে। টুকটুক অটোরিক্সা টাউন ট্রিপে যাচ্ছে, তাই যাত্রী ভাড়ার অতি সত্ত্বর লাগাম টানা আবশ্যক। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় রাস্তার আশু সংস্কার সময়ের দাবি। আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বরাক উপত্যকার কেটে ফেলা 2টি বিধানসভা আসনকে পুনর্বহাল রাখতে হবে এবং ভোটার সংখ্যা নিরিখে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি পদে স্থানীয় যুবক যুবতীদের প্রাধান্য দিতে হবে। উপত্যকার বিভিন্ন স্কুলে ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে, যেমন বাংলা, সংস্কৃত, মণিপুরি, হিন্দি, আরবি, অসমিয়া ইত্যাদি। অনতিবিলম্বে তা পূরণ করে শিক্ষার্থীদের বঞ্চনার ইতি টানতে হবে। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ তথা সরকারি স্বীকৃতিকরণ অতি সত্বর করতে হবে। ভাষা শহীদদের সরকারি মর্যাদা দিতে হবে। মেহরুত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। শহীদ পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদান করতে হবে। 19শে মে বরাক উপত্যকায় স্থানীয় ছুটি বহাল রাখতে হবে। সরকারি চাকরি যেমন টেট, স্লেট, নেট ইত্যাদি কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র সিইউইটি ইত্যাদি বরাক উপত্যকা 3 জেলায় স্থাপন করতে হবে। বিদ্যুতের প্রিপেড মিটার দেওয়ার জন্য অহিতকর সিদ্ধান্ত অচিরেই বাতিল করতে হবে। করিমগঞ্জ হাইলাকান্দির উভয় জেলা শিক্ষার্থীদের সমস্যা নিরসনে শুক্রাকান্দির হাওড়ে ও বকরি হাওড়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করার সময়ের দাবি। বরাকবাসীর একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে তথা সার্বিক উত্তরণে শিলচর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি রেল রুটও কম করে একটি দৈনিক ট্রেন দেওয়ার সময়ের দাবি। প্রতিদিন সকাল বিকাল একবার রোটেশন হলেও অনেক সুবিধা হবে। বেকার সমস্যা নিরসনে ও উপত্যকা তথা রাজ্যের অর্থনৈতিক উত্তরণে বরাকের বন্ধ কলকারখানা, 5 গ্রাম কাগজ কল ও আনিপুর চিনিকল পুনর্চালন সহ আরো 2-4টি কলকারখানা স্থাপন করার সময়ের দাবি। বাংলা ভাষা সংস্কৃতির উত্তরণে বরাকের অগ্রণী সংগঠন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সহ অন্যান্য সমমনা সংগঠনকে আর্থিক সবলীকরণ আবশ্যক। আশা করি উদ্যমী সমন্বয়বাদী সরকারের আমলে বরাকবাসীর এই সমূহ দাবি অচিরেই পূর্ণ হবে। মাওলানা মাহবুবুর রহমানের প্রতিবেদন, নববার্তা টুডে।